এবং অনেকে যারা ভাবতো যে কি আগেকার যে পুলিশের যে এক্সাম যে না আমাদের এখানে কাট অফ কম যায়, খুব বেশি ফোকাস করতে হয় না পড়াশোনার জন্য, শুধু মাঠে দৌড়লেই হয়। তো এই জায়গাটা অতটাও সত্য নয়। তোমরা ভালো মতো এতদিনে আই থিংক বুঝে গেছো। নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের ডব্লিউবিপির এক্সপেক্টেড কাট অফ কতটা কি যেতে চলেছে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে, সেটা কেমন কি হবে না হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো সেখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে কি তোমাদের এখানে দুটো এক্সাম থাকে। একটা হচ্ছে যে কি রিটেন এক্সাম এবং এর সঙ্গে তোমাদের ইন্টারভিউ থাকে। এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু আল্টিমেটলি যে ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের এখান থেকেই তৈরি হয়। তোমরা ভালো মতোই জানো রিটেনে তোমাদের মাত্র 85 নাম্বার রয়েছে এবং ইন্টারভিউতে তোমাদের মাত্র 15 নাম্বার রয়েছে। দুটো মিলিয়ে ফাইনালি তোমাদের এখানে 100 নাম্বারের মধ্যে মেরিট লিস্ট তৈরি হয়। এবার এখানে একটা জিনিস হচ্ছে, আমি যখন আমাদের বিভিন্ন স্টুডেন্টকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে তাদের ইন্টারভিউ কেমন হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কথা হচ্ছিল যে কি তাদের ইন্টারভিউটা এভারেজ হয়েছে। মানে মোটামুটি তারা প্রত্যেকে বলেছে ঠিকঠাক ইন্টারভিউ হয়েছে। খুব কমজন ছিল, মানে মোটামুটি কিছুজন ছিল যারা মোটামুটি বলেছে না তাদের ইন্টারভিউ খুব ভালো হয়েছে, তারা খুব স্যাটিসফাইড। কিছু জন এরমও বলেছে তাদেরকে নরমাল আদার্স তেমন কিছু কোয়েশ্চেন করা হয়নি। তারা যে সাবজেক্ট নিয়ে পড়েছিল তাদেরকে সেই সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করা হয়েছে। মানে সাবজেক্টের উপরে বেস করে সিম্পল কয়েকটা কোয়েশ্চেন করে ছেড়ে দিয়েছে। এবার এখান থেকে সে নিজেকে জাজ করতে পারছে না যে তার ইন্টারভিউটা কেমন হলো। দেখা গেল তাকে সাবজেক্ট থেকে হয়তো 6টা কোয়েশ্চেন করা হয়েছে। সেই 6টার মধ্যে দেখা গেল যে 4টে পেরেছে, 2টো পারেনি। এরকম সিচুয়েশন রয়েছে। তো এই জায়গা থেকে মানে কার ইন্টারভিউতে কত নাম্বার আসতে পারে অনেকে কিন্তু প্রেডিক্ট করতে পারছে না যে না তার ইন্টারভিউটা ঠিকঠাক কেমন গেল না গেল। তো ওভারঅল মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি তাদের ইন্টারভিউটা বেশিরভাগ ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে কি এভারেজ হয়েছে। এবার দেখো, ইন্টারভিউ যদি এখানে এভারেজ হয়, আর এভারেজ হলে মোটামুটি আমি তোমাদের যদি ধরি এখান থেকে 10 নাম্বার তোমরা ইন্টারভিউতে মোটামুটি এভারেজ পেয়ে থাকো, 10 থেকে 12, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখান থেকে আমার আল্টিমেটলি কথা হচ্ছে যে কি এভারেজ নাম্বার যদি বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে থাকে, তাহলে আমার কাছে এখানে রিটেনের নাম্বারটা খুব বেশি ম্যাটার করে যাচ্ছে। রিটেনে কে কত পাচ্ছ না পাচ্ছ সেই জায়গাটা হচ্ছে যে কি আমাদের একটা বড় জায়গা। এটার সঙ্গে তোমরা যদি এভারেজে 10ও যোগ করে নাও, তাহলে তুমি আল্টিমেটলি বুঝতে পারবে যে কি তুমি কোন জায়গায় আছো এবং কার কি ইন্টারভিউ কেমন হয়েছে না হয়েছে সেটা তার উপর বেস করে হয়তো এখান থেকে এই 12, 13, 14 যে যেমন পেতে পারো তোমাদের মনে হচ্ছে সেরকম একটা কাট অফ তোমাদের আল্টিমেটলি যেতে চলেছে। তাহলে তোমরা একটা জিনিস দেখেছো যে কি আমাদের এখানে যে ক্যাটাগরি ওয়াইজ কেমন কি রেজাল্ট হয়েছে না হয়েছে সেটা মোটামুটি তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেদিক থেকে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি ইউআর এর আনরিজার্ভডে তোমাদের এখানে কাট অফটা এটা গিয়েছিল। ওকে, মেয়েদের জন্য এটা ছিল। তো সেই দিক থেকে তোমাদের এখানে প্রত্যেকে দেখো এখানে ইডব্লিউএস এর ছিল এইটা, এবং আমি তোমাদের এক করে আসছি। এসসির জন্য ছিল তোমাদের কাট অফ এটা, এবং শিডিউল কাস্ট মানে এসসি মানে সরি শিডিউল ট্রাইব এসটির জন্য তোমাদের কাট অফ ছিল এটা, ওবিসির জন্য এইটা, এবং এখানে ওবিসি বি এর জন্য হচ্ছে যে কি এটা। মোটামুটি তোমাদের এই কাট অফগুলো তোমরা দেখে নিতে পারছো এবং ফিমেলদেরটা তোমরা এখানে দেখে নিও কেমন কি রয়েছে। এবার আল্টিমেটলি কথা হচ্ছে যে জেনারেলের কাট অফটা আমরা দেখতে পাচ্ছিলাম যে কি অনেকটা বেশি হাই চলে গেছে রিটেনের ক্ষেত্রে। কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, দিন স্টুডেন্টরা ভালো মতো পারফর্ম করছে, সিরিয়াসলি পারফর্ম করছে। এবং অনেকে যারা ভাবতো যে কি আগেকার যে পুলিশের যে এক্সাম যে না আমাদের এখানে কাট অফ কম যায়, খুব বেশি ফোকাস করতে হয় না পড়াশোনার জন্য, শুধু মাঠে দৌড়লেই হয়। তো এই জায়গাটা অতটাও সত্য নয়। তোমরা ভালো মতো এতদিনে আই থিঙ্ক বুঝে গেছো যে তোমাদের এখানে মোটামুটি প্রতিটা সাবজেক্টে ঠিকঠাক মতো করে নিজেকে রেডি করতে হবে। কোনো একটা সাবজেক্ট তোমাদের যদি একটু খারাপ হয়ে থাকে, তাও সেটা যেন মিডিয়াম লেভেলের হয়ে থাকে। তাহলে মোটামুটি তোমাদের একটা চাকরি পেতে হলে এই কাট অফের ধারের কাছে নাম্বার রেখে আল্টিমেটলি খুব একটা মানে লাভ হবে না। যারা এই নাম্বার থেকে মোটামুটি 5 নাম্বার এক্সট্রা পেয়ে থাকছো, তাদের ক্ষেত্রে একটা খুব ভালো চান্স থাকবে যে হ্যাঁ, তুমি এখান থেকে 5 নাম্বার এক্সট্রা পেয়ে রয়েছো, যে তাহলে তুমি এখান থেকে মোটামুটি বলতে পারো যে তোমার একটু ঠিকঠাক হয়তো তোমার চান্স থাকবে। তাহলে সেদিক থেকে এই মানে কাট অফের থেকে একটু বেশি নাম্বার অলওয়েজ তোমাদেরকে প্রেফার করতে হবে। আল্টিমেটলি তুমি যখন এখানে ইন্টারভিউটা দিতে যাবে, তবে তোমার এই রিটেনের নাম্বার প্লাস ইন্টারভিউয়ের নাম্বার, তবে কি তুমি এখানে ইন্টারভিউটা ঠিকঠাক মতো দিতে পারবে যে হ্যাঁ, তোমার উপর একটা প্রেশার থাকবে না যে আমাকে এখানে 15-র মধ্যে 13 তুলতে হবে, 14 তুলতে হবে, 12 তুলতে হবে, এরকম একটা প্রেশার থাকবে না। তো নরমালভাবে ইন্টারভিউ দিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টের ইন্টারভিউটা ভালোই হয়েছে। তো সেই দিক থেকে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের কোনোদিনও যখন তোমরা নিজেদের নাম্বারটাকে প্রেডিক্ট করবে, কখনো কিন্তু এই কাট অফের ধারের আশেপাশে এইরকম জায়গাতে রাখার চেষ্টা করবে না। অলওয়েজ তোমাদের এখানে আমি বারবার তোমাদের বলি, তোমাদের অলওয়েজ এখানে টার্গেট ছিল যে তোমাদের এখানে 8+ তুলতে হবে। এই টার্গেট নিয়ে তোমাদের চলতে হবে। ইনফ্যাক্ট আমাদের কাছে যারা গাইডেন্স নিচ্ছে অনেকে ঠিকঠাক পারফর্ম করেছে। আমি তোমাদের জাস্ট কিছু স্ক্রিনশট আমি তোমাদের দেখাচ্ছি তোমাদেরই বন্ধুদের। দেখো এখানে দাদা এখানে কি বলেছে যে কি ইউআর এর স্কোর হয়েছে 55.25। ফাইনাল মেরিট লিস্ট হবে তো, মানে এখনো কিন্তু ডাউটফুল যে না এখানে আল্টিমেটলি ফাইনাল মেরিট লিস্টে আসতে পারছে কিনা। ঠিক আছে, এর কনস্টেবলের স্কোর হচ্ছে কত 62.5। এই হচ্ছে যে কি সুমন মণ্ডল। অনেকে দেখবে যে কি সুমন মণ্ডলকে হয়তো কটাক্ষ করতো আমাদের কমেন্টে, সে যখন আমাদের মেসেজ করতো যে তার মকে ভালো স্কোর হচ্ছে। সে হয়তো মকে 85 এর মধ্যে অনেক সময় এরকম দেখা গেছে সে হয়তো 71 পেয়েছে, ঠিক আছে, বা 73 পেয়েছে, এরকম কিছু পেয়েছে 85-র মধ্যে। তাকে অনেকে কটাক্ষ করেছে। তো সেদিক থেকে তার স্কোরটা দেখো আজকে সে 65 পেয়েছে, একটা ঠিকঠাক স্কোর করেছে। তো সেদিক থেকে বাড়িতে বসে এক্সাম দেওয়ার একটা পরিবেশ আলাদা হয়, এক্সাম হলে গিয়ে আলাদা হয়। এবং তোমরা জানো যে তোমাদের এবার ডাব্লিউবিপির কোশ্চেনের লেভেলটা যথেষ্ট ভালো ছিল, যেটা আমরা অবভিয়াসলি প্রেডিক্ট করেছিলাম যে হ্যাঁ, কেমন কি হতে পারে না হতে পারে।
এখানে দেখো আরো একজন তোমাদের এখানে রিভিউ দিয়েছে, এর এসসি আছে, তারপরে তার স্কোর হচ্ছে যে কি এত। এ বলছে যে কি আমাদের পেইড মক্স যেটা ছিল সেটা তাকে নাকি অনেক হেল্প করেছে। ঠিক আছে? তো সেদিক থেকে তুমি এখানে রতন বর্মনেও তুমি এখানে মানে দেখতে পারো যে কি বলেছে না বলেছে। প্রত্যেক তোমাদের স্টুডেন্ট যারা রয়েছে, দেখো আমি স্ক্রিনশট চাইলে অনেক নিয়ে আসতে পারতাম, বাট একটা পেজে যে কটা হেঁটেছে আমি সে কটাই নিয়ে এসেছি। তো বেসিক্যালি আমি তোমাদের জাস্ট বলতে যাচ্ছি যে স্টুডেন্ট এখন খারাপ খুব বেশি নেই। এরা কিন্তু প্রত্যেকেই ঠিকঠাক মতো করে পড়াশোনা করে আল্টিমেটলি তাদের একটা ভালো একটা স্কোর জায়গায় পৌঁছে গেছে। তাহলে এখানে রিটেনে তাদের কাজটা খুব ভালো মতো করে ফেলেছে। তার ফলে কি এদের ইন্টারভিউতে গিয়ে প্রেশারটা অনেক কম ছিল। এদের ইন্টারভিউটা যথেষ্ট ভালো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি এখনো বলব যাদের স্কোর ডব্লিউবিপিতে আমি বিশেষ করে বলছি যাদের স্কোর কাট অফের ধারের কাছে রয়েছে, তোমাদের যাদের স্কোর বিভিন্ন তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের যাদের স্কোর এই কাট অফের ধারের কাছে রয়েছে, আশেপাশে রয়েছে, আমি ডেফিনিটলি বলবো তোমাদের কাছে আরো একটা ভালো সুযোগ রয়েছে, সেটা হচ্ছে কি কলকাতা পুলিশ। কলকাতা পুলিশটাকে তোমাকে এখন থেকে বেটার ওয়েতে প্রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। তো যাই হোক, এবার আমরা আসছি ফাইনালি তোমাদের কাট অফ কতটা কি যেতে পারে না যেতে পারে সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই তোমাদের। দেখো আমি এখানে তোমাদের ইউআর এর এই ক্যাটাগরিটাকেই বলছি। প্রচুর ক্যাটাগরি রয়েছে তোমাদের এখানে। এবার সেটা আমি এখানে ইউআর থেকে বলছি। তোমাদের মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে কি 48.5 তোমাদের এখানে ইউআর এর কাট অফ গিয়েছে। এবার 48.5 যদি কাট অফ যায়, এবার এখান থেকে তুমি একটা জিনিস কথা বলো যে তুমি যদি এখানে ইন্টারভিউতে 10 পাও, তাহলে তুমি কি আল্টিমেটলি ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে কি পারবে না, তোমার কি মনে হচ্ছে? এখান থেকে আমার মনে হয় যে তুমি এই জায়গা থেকে মাত্র এই 58.5 এ তুমি হয়তো মানে ফাইনাল মেরিট লিস্টে হয়তো আসতে পারবে না। দেখো কি হবে না হবে, ফাইনাল মেরিট লিস্ট কেমনভাবে কি হবে, ইন্টারভিউতে কত করে নাম্বার দেওয়া হয়েছে না হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ম্যাটার করে যাচ্ছে। তো সেই দিক থেকে আমার মনে হয় না যে কি তুমি এইখান থেকে মাত্র 10 নাম্বার তুলে নিয়ে এসে তুমি কাট অফের ধারের কাছ থেকে কিন্তু তুমি এই জায়গাটা স্কোর করতে পারবে বলে আমার মনে হয় না। আমি যতটা মোটামুটি রিসার্চ করেছি, যতটা বুঝতে পেরেছি এখান থেকে, সেই জায়গাগুলো থেকে আমি মোটামুটি যেটুকুটা আইডিয়া করতে পারছি, তোমাদের এখানে ইউআর এর জন্য যে কাট অফটা হওয়া উচিত সেটা হচ্ছে 61.5। তোমাদের মোটামুটি এই 61.5 এর আশেপাশেই কাট অফ থাকবে। হয়তো তোমাদের এই কাট অফটা এখান থেকে মাত্র 1.5 নাম্বার আমি ইনক্রিজ করছি। 1.5 যদি আমি তোমাদের এখানে ইনক্রিজ করে দিই, তুমি এখানে দেখতে পাবে যে কি তোমাদের হয়তো এখানে এই 63 হয়তো তোমাদের হাইয়েস্ট কাট অফ যেতে পারে ইউআর এর ক্ষেত্রে। অথবা আমার মনে হচ্ছে যে কি কাট অফটা হয়তো এর থেকে একটু কমতেও পারে। আমি যদি তোমাদের এখানে মাইনাস করে দিই 1.5, তাহলে তুমি দেখতে পাবে যে কি এখানে তোমাদের কাট অফটা 60 এর কাছেও থাকতে পারে। তো আমার মনে হয় যে কি তোমাদের নাম্বারটা মোটামুটি তুমি দেখবে যে কি এই 61.5 এর আশেপাশেই কাট অফ থাকবে। 61.5 এর আশেপাশে। এবার তোমরা যেখান থেকে আছো, মানে যার নাম্বার যেই জায়গাটাতে রয়েছে, তুমি সেখান থেকে যদি একটু ক্যালকুলেট করে দেখো, তোমাদের একজন বন্ধু আমি দেখলাম যে কি তার কত ছিল, 55 পয়েন্ট সামথিং ছিল, আমি 55ই ধরলাম। এবার 55 র সাথে এ যদি মাত্র 10 তুলে রাখে, তাহলে এর নাম্বারটা হয়ে যাচ্ছে 65। তার মানে কি দেখো আমি এখানে কাট অফের রেঞ্জ বলছি কত, 63। তার মানে কি এ যদি শুধুমাত্র 10 পেয়ে থাকে তাহলে কিন্তু এর কাট অফটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যদি 10 এর জায়গায় 8 ও পেয়ে থাকে, তাহলে এর কাট অফটা কত থাকছে, 63 হয়ে যাচ্ছে। তাহলে এই 63 তেও কিন্তু যদি 8 পেয়ে থাকে, 55 এর মধ্যে 8 ও পেয়ে থাকে, তাহলে 63 তেও কিন্তু এর কাট অফটা ক্লিয়ার হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে প্রত্যেককেই বলবো যে মোটামুটি তোমরা যারা ঠিকঠাক কাট অফের থেকে একটু বেটার নাম্বার 5-7 নাম্বার বেশি স্কোর করে রয়েছে, তোমাদের জন্য হিউজ অ্যাডভান্টেজ। এটা আমার মনে হচ্ছে, আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত। এই জিনিসগুলো এগুলো পুরোপুরি 100% সিকিউর তোমরা ধরে নেবে না একদমই। এবার দেখো এখান থেকে এবার থেকে তা না, তুমি দেখতে পাবে এখানে হয়তো দেখি 2 থেকে 4 নাম্বার করে মোটামুটি তুমি দেখবে যে কি এই ওবিসি এ, ওবিসি বি এগুলো কম যাবে এবং এসসি এসটি এগুলো একটু বেশি কম যাবে তুলনামূলকভাবে। এবার তোমাদের কথা হচ্ছে যে তোমরা যারা কাট অফের ধারের কাছে রয়েছে, তোমাদের কাছে এখনো সিওরিটি নেই তোমরা যে ডব্লিউবিটা পাস করবে কি করবে না, বাট তোমাদের হাতে আরো একটা চান্স আছে কলকাতা পুলিশ তোমাদের এক্সামটা ক্র্যাক করার। তো তোমাদের ডব্লিউবিপিতে আমি যেমন মক নিয়ে এসেছিলাম, তো এক্স্যাক্টলি তেমনভাবেই কলকাতা পুলিশের মেন্সের জন্য আমরা মক টেস্ট নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের কলকাতা পুলিশের মক টেস্ট। কলকাতা পুলিশের আমরা মেন্সের জন্য মক নিয়ে আসছি। এখানে আমাদের 15টা তোমরা ফুল লেন্থ টেস্ট পাবে। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন যেমন থাকে, তুমি আমাদের মতো এরকম বেটার কোয়ালিটির কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, দেখো ভুলভাল কোশ্চেন আমরা দিই না। এক্সামে যেরকম লেভেলের কোশ্চেন আসতে পারে ওই রকম কোশ্চেনই আমরা দিই এখানে। তো এক্স্যাক্টলি ওই রকমভাবে মক টেস্টগুলো বানানো হয়। বেস্ট কোয়ালিটি, তুমি আমাদের থেকে মকের বেটার কোয়ালিটি অন্য কোথাও আর পাবে না। এটা আমি স্টুডেন্টের ফিডব্যাক থেকে বলছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমাদের এখানে মক নিচ্ছে প্রত্যেকে জানে আমাদের এখানে মকের কোয়ালিটি কেমন থাকে। শুধু আমরা মককে টাফ বানালেই যে মক যে ভালো হয়েছে সেটা কিন্তু একদমই না। এক্সামে যে ধরনের কোশ্চেন আসতে পারে, কোনো কোশ্চেন ইজি থাকে, কোনো কোশ্চেন মডারেট থাকে, কিছু কোশ্চেন আমার 4টে 5টা 6টা কোশ্চেন টাফ থাকে। তো সেই দিক থেকে আমাকে কিছু মানে ইজি, মডারেট, টাফ এবং কিছু আমাকে এখানে ট্রিকি কোশ্চেনও রাখতে হবে যেখানে তুমি সিলি মিস্টেক করতে পারো। বারবার তোমাদের দেখবে যে কি এক্সামে তোমরা যেই নাম্বারটা মানে বাড়িতে বসে যেই নাম্বারটা পাও, এক্সামে গিয়ে সিলি মিস্টেক করে তুমি তোমার নাম্বারটাকে 4 থেকে 5 নাম্বার কমিয়ে নিয়ে এসছো অলরেডি। তো এই যে 4 থেকে 5 নাম্বার কমে যাচ্ছে, সেটা একটা বিশাল বড় পার্থক্য তৈরি করে দেয়, তোমাকে এক্সাম থেকে বাইরে করে দেয়। তো এই ঘটনাগুলো যেন না ঘটে তোমাদের সাথে, সেই জন্য তোমাদের আল্টিমেটলি বেস্ট কোয়ালিটির মক টেস্ট দিতে হবে।
একদম আপডেটেড সিলেবাস দিচ্ছি আমরা এখানে। ভ্যালিডিটি কতদিন থাকছে আমাদের এখানে? ভ্যালিড ফর হবে, ঠিক আছে? ভ্যালিড ফর হচ্ছে কতদিন? 12 মাসের জন্য আমাদের এখানে ভ্যালিডিটি থাকছে। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা পাবে। আর আমাদের এখানে দেখবে প্লে স্টোরে অ্যাপ রয়েছে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ। এই অ্যাপের থ্রুতে তোমরা এই মকগুলো দিতে পারবে। দাম কত রাখা হয়েছে? 199 রাখা হয়েছিল, বাট এই মুহূর্তে এই দাম থাকছে না। আমাদের এখানে দাম রয়েছে এই মুহূর্তে মাত্র 99 টাকায় তোমরা আমাদের এই মক টেস্টটা পেয়ে যাবে। এবার মকগুলো পাবে কোথা থেকে আমি তোমাদের একটু বলে দিই। প্লে স্টোর থেকে তোমরা এই বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর তুমি এখানে দেখবে যে কি রেজিস্টার রয়েছে, রেজিস্টার করবে। তুমি ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তারপর সেগুলো দিয়ে তুমি এখানে লগইন করবে। লগইন করলে তুমি দেখতে পাবে যে এরকম একটা তোমার কাছে ইন্টারফেস খুলে যাচ্ছে। এই ইন্টারফেসে আসার পর তুমি দেখতে পাবে এখানে পেড মক টেস্ট রয়েছে। পেড মক টেস্টে যাবে, ফ্রি মক টেস্টে যাবে না। এখানে কিচ্ছু ফ্রি নেই, যা ফ্রি আছে পেড মক টেস্টের মধ্যে ফ্রি আছে। পেড মক টেস্টে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে কি আমাদের এখানে বেশ কিছু মক টেস্ট রয়েছে। এখানে তুমি আমাদের এই কলকাতা পুলিশ মেন্সের নতুন মক দেখবে আপডেট হয়ে গেছে, সেখান থেকে তুমি একটা মক টেস্ট ফ্রি পাবে। ফ্রি দেওয়া রয়েছে ডেমো কোয়ালিটি চেক করানোর জন্য। তুমি এখানে ভিউ ডেমোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে কি তুমি তোমার এখানে মক টেস্ট পেয়ে যাচ্ছ। এটা আমাদের WBCS এর মক, বাট কলকাতা পুলিশে তুমি দেখবে আপডেট হয়ে গেছে সেখানে। এখানে তুমি ভিউ ডেমোতে ক্লিক করলে তুমি এখানে একটা ফ্রি আছে, সেটা তুমি অ্যাটেম্প করতে পারবে এবং পছন্দ হলে তারপর তুমি এখানে বাই নাও এ ক্লিক করে তুমি এখানে পুরো মক টেস্টটা পারচেজ করতে পারবে। এছাড়া তোমরা যারা আমাদের কাছ থেকে আরো বেটার ওয়েতে প্রিপারেশন নিতে চাইছো, তোমাদের যাদের এই কলকাতা পুলিশটা তোমরা যারা ভালো মতো করে টার্গেট করতে যাচ্ছ, এক্সামটা ক্লিয়ার করতে যাচ্ছ, তো ডেফিনিটলি তোমাদের আমি বলবো আমাদের কাছে আরো বিভিন্ন কোর্স রয়েছে। জিকের জন্য এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রয়েছে ডেফিনিটলি, যেগুলো তোমাদের এক্সামে বারবার করে আসে। তো সেই জন্য তোমাদের এই কোর্সগুলো রয়েছে। একটু দেখে নেবে কি রয়েছে না রয়েছে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে অ্যাপের চ্যাটের সেকশনে এসে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেবে। এখান থেকে এখানে আমাদের ম্যাথের জন্য অফিসার ব্যাচ রয়েছে। অবশ্যই প্রত্যেকে তোমরা জানো এই আমরা একটা ব্যাচ নিয়ে চলি। তোমাদের কলকাতা পুলিশ মেন্সের জন্য যাদের দরকার পড়বে, এই একটা ব্যাচ আমাদের মোর দ্যান এনাফ। এখানে আমি যা করেছি তোমাদের এখান থেকে তোমরা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে এক্সামে খুব ভালো মতো পারফর্ম করতে পারবে। তোমাদের এখানে 25 এর মধ্যে অনেকের 25ও কিন্তু স্কোর করার ক্ষমতা থাকবে যদি তোমরা একটু ঠিকঠাক মতো করে খাটো। আর মোটামুটি একটু ঠিকঠাকভাবে তুমি যদি একবার কোর্সটা সিলেবাসটা শেষ করে তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করে নাও আমি যা করিয়েছি, তাহলে তোমাদের এখানে মোটামুটি দেখবে যে কি 22+ স্কোর কিন্তু তোমাদের এমনি হয়ে যাচ্ছে। বাকি তোমাদের নিজের ক্ষমতার উপর ডিপেন্ড করছে তোমরা এখানে 25 এ 25 আনতে পারছো কিনা। তো তোমাদের আরো একবার বলে দিচ্ছি, UR এর জন্য তোমাদের কাট অফটা 61.5 এরকম এই ধারের কাছাকাছি থাকবে। ওকে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।